আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো রাতের খাবার কখন খাবেন? হার্টের জন্য সঠিক সময় কখন? হ্যাঁ, দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা। আবারও আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমি একজন কার্ডিওলজিস্ট। কথা বলছি নিউ ইয়র্ক সিটি থেকে। এই টপিকটা খুবই সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাতের খাবারের সময় সঠিক কোন টাইমটি এটি নিয়ে আসুন একটু আলাপ করে নিই। অনেকেই কাজের চাপ বা অভ্যাসের কারণে রাত ১০টা, ১১টা, এমনকি ১২টায় খাওয়া শেষ করেন। আপনি জানেন কি এই দেরিতে খাওয়া আপনার হার্টের জন্য বিপজ্জনক হতে পারে? দেরিতে খাওয়ার প্রভাব কি হতে পারে? আমাদের শরীরের যে ইন্টারনাল ক্লক আছে বা বায়োলজিক্যাল ক্লক আছে সেটি কিন্তু রাতের দিকে শরীরের বিপাকক্রিয়া ধীর করে ফেলে। এই সময় বেশি খাবার খেলে রক্তে যে শর্করার মাত্রা বা কোলেস্টেরলের যে মাত্রা দুটোই কিন্তু বেড়ে যায়। ফলে ধীরে ধীরে আপনার ওজনটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা থাকে, রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা তিনটি হার্ট ডিজিজের বড় কারণ। বিজ্ঞান কি বলেছে? ঘুমানোর অন্তত ২-৩ ঘন্টা আগে খাবার শেষ করা উচিত। যেমন যদি আপনি রাত ১১টায় ঘুমান তাহলে রাত ৮টার মধ্যে খাবার শেষ করা ভালো। এতে খাবারের যে হজম প্রক্রিয়া আছে সেটি কিন্তু ভালো হয়, বৃদ্ধি পায় এবং হৃদয়, আপনার স্টমাক এবং ইনসুলিন সবই কিন্তু ভারসাম্য বজায় রাখে। রাতের খাবার আইডিয়ালি কিন্তু হালকা হওয়া উচিত। অতিরিক্ত ভাত, ভাজা বা মিষ্টি খাবার এড়িয়ে চলাই ভালো। রাতে ভালো খাবারের কোনো বিকল্প নেই। সুতরাং ভাতের পরিমাণটা কমিয়ে মাছ, ডাল, সবজি বা স্যুপ এই ধরনের খেতে পারেন। যাদের অ্যাসিডিটি বা বুক জ্বালাপোড়া আছে তারা ঘুমানোর আগে হালকা হাঁটাহাঁটি করতে পারেন। যখন আমরা দেরিতে খাই তখন শরীরের ইনসুলিন ঠিকমতো কাজ করে না। ফলে খাবার থেকে প্রাপ্ত ক্যালোরি ফ্যাট হিসাবে জমা হয়ে থাকে। যারা বায়োলজি নিয়েছেন বা কেমিস্ট্রি নিয়েছেন আপনারা জানেন ক্র্যাব সাইকেল বা ফ্যাটি অ্যাসিড কীভাবে সিনথেসিস হয়। এছাড়াও রাতের খাবারের পরে সাথে সাথে ঘুমিয়ে পড়লে অ্যাসিড রিফ্লাক্স, তারপর ঘুমের মান কমে যাওয়া এবং হজমে সমস্যাও হতে পারে এবং যার ফলে আপনার নজিয়া বা ভমিটিং ফিল করতে পারেন। সুতরাং খাবার শুধু কি খাচ্ছেন তা নয়, কখন খাচ্ছেন সেটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে, বিশেষ করে রাতে তাড়াতাড়ি খাবার অভ্যাস গড়ে তুলুন। এছাড়া পরিবর্তনটি আপনার রক্তচাপ, রক্তে ডায়াবেটিসের পরিমাণ, ওজন সবই নিয়ন্ত্রণ রাখবে। মনে রাখবেন, আর্লি ডিনার, হেলথি হার্ট। আমাদের একটিই হার্ট, একটিই জীবন। সুতরাং আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এবং অন্যের প্রতিও সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমি আপনাদের কার্ডিওলজিস্ট আবার আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।